নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে কম্পিউটারে একটা স্ক্রিনশট নেবে। বর্তমানে বিভিন্ন কাজের জন্য আমাদের মোবাইলে হোক বা কম্পিউটারে হোক স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। মোবাইলে তো আমরা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারি, কিন্তু কম্পিউটারে স্ক্রিনশট নিতে গিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি। তো আজকে আমি দেখাবো যে কিভাবে বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে আমরা খুব সহজেই কম্পিউটার থেকে স্ক্রিনশট নিতে পারবে এবং তোমাদের কাজটাকে আরো সহজ এবং স্মার্টলি করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এই ধরনের হেল্পফুল ভিডিও নোটিফিকেশনগুলি খুব সহজেই পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথম যে আমি ট্রিক্সটি দেখাবো, সেখানে যদি আমাদের স্ক্রিনশট নিতে হয়, সেক্ষেত্রে যে কোনো স্ক্রিন আমাদের স্ক্রিনশট নিতে চাই, আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন যে বাটনটি আছে সেই বাটনটি প্রেস করব। প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করলেই আমাদের কম্পিউটারে কিন্তু একটা স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে। এবং সেই স্ক্রিনশটটি আমি কোথায় রাখবো সেটাকে দেখার জন্য আমাদেরকে স্টার্টে চলে আসতে হবে এবং স্টার্টে গিয়ে মাইক্রোসফট পেইন্ট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে আমরা ওপেন করে নেব এবং ওপেন করে নেওয়ার পর এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দেবো। তাহলে দেখো গোটা স্ক্রিনের যে স্ক্রিনশট সেটা কিন্তু আমার চলে এসেছে। দেওয়ার পর আমরা ফাইলে চলে আসব, ফাইলে গিয়ে সেভ করব। সেভ করে যেখানে আমাদের সেভ করার প্রয়োজন ছবিটাকে কিন্তু সেখানে সেভ করতে পারি, সেটা একটা পিএনজি ইমেজ হিসেবে সেভ হয়ে যাবে। ওকে, তাহলে প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমরা কম্পিউটার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনটা প্রেস করব এবং তারপরে পেইন্ট ওপেন করে কন্ট্রোল ভি করলে আমাদের কিন্তু পুরো স্ক্রিনটা পেস্ট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে ফাইলে গিয়ে সেভ এবং সেভে গিয়ে আমরা যেখানে সেভ করতে চাই সেখানে কিন্তু সেভ করে নিতে পারি। এই ইমেজটি কিন্তু পিএনজি ইমেজ হিসেবে সেভ হয়ে যাবে কম্পিউটারের মধ্যে। নেক্সট যে পদ্ধতি আমি দেখাবো সেটা হচ্ছে যে কিবোর্ডের উইন্ডোজ বাটনের সাথে প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করলেই এটি কিন্তু স্ক্রিনশট নিয়ে নেয় কম্পিউটার। যে কোনো স্ক্রিনের একটা স্ক্রিনশট কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। এবং এই যে স্ক্রিনশটটা সেটা কোথায় গিয়ে জমা হলো সেটা দেখার জন্য আমরা কম্পিউটার ওপেন করব। কম্পিউটারের মধ্যে আমরা চলে আসব পিকচার সেকশনে, যে বাম দিকে পিকচার সেকশন বা এই যে পিকচার সেকশন আছে পিকচার সেকশনে চলে আসব এবং পিকচারের মধ্যে আমরা স্ক্রিনশট বলে একটা ফোল্ডার পেয়ে যাব। এই ফোল্ডারটাকে ডবল ক্লিক করে ওপেন করলেই দেখো স্ক্রিনশট এটা কিন্তু ইমেজ আমার চলে এসেছে। এটা ডবল ক্লিক করে ওপেন করলে এই দেখো এটা কিন্তু একটা ইমেজ হিসেবে পিএনজি ইমেজ হিসেবে সেভ হয়ে গেছে। আমি আরো দেখাচ্ছি কয়েকটা স্ক্রিনশট নিয়ে। আমি ধর এই যে গুগলের এই যে পেজটা, এই পেজটাকে স্ক্রিনশট নিতে চাই, তাহলে আমি উইন্ডোজ বাটনের সাথে প্রিন্ট স্ক্রিন বাটনটা প্রেস করব। তাহলে কিন্তু এটা স্ক্রিনশট হয়ে গেল। এবং আমি যদি আবার আমার স্ক্রিনশট সেকশনে চলে আসি, তাহলে দেখো এই যে স্ক্রিনশট 4 বলে একটা কিন্তু ছবি আমার চলে এসেছে। এবার আমি দেখাবো যে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যদি আমরা কোনো একটা ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে চাই তো আমরা কিভাবে নিব। তো গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যদি কোনো একটা ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে হয়, সেক্ষেত্রে তুমি অ্যাড্রেস বারে যাবে এবং অ্যাড্রেস বারের যে ডান দিকে যে শেয়ারের অপশনটা আছে, শেয়ারের অপশনে ক্লিক করলেই এখানে তোমাকে স্ক্রিনশটের অপশন দেখিয়ে দিবে। যদি তোমার স্ক্রিনশটের অপশন না দেখায় সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটা সেটিং চেঞ্জ করতে হবে। কিরকম চেঞ্জ? এখানে নিউ ট্যাব নিবে এবং নিউ ট্যাব নিয়ে এখানে লিখবে ক্রোম ক্লোন দিয়ে ডবল স্ল্যাশ দিয়ে লিখবে ফ্ল্যাগ। তাহলে কি লিখলাম? ক্রোম কোলন দিয়ে ডবল স্ল্যাশ দিয়ে ফ্ল্যাগস লিখে এন্টার করব। তো এই যে নতুন পেজটি ওপেন হলো, এখানে দেখো লেখা আছে সার্চ ফ্ল্যাগস। এই সার্চ ফ্ল্যাগসে গিয়ে স্ক্রিনশট টাইপ করবে। তো স্ক্রিনশট টাইপ করলেই এখানে ডেস্কটপ স্ক্রিনশট আর ডেস্কটপ স্ক্রিনশট এডিট মোড দুটো অপশন চলে আসবে। এর মধ্যে দেখো ডেস্কটপ স্ক্রিনশটের যে ডান দিকে ডিফল্ট লেখা আছে, ডিফল্টে গিয়ে এখান থেকে তুমি এটাকে এনেবল করে দিবে। ডিফল্ট থাকে, ডিফল্টটাকে এনেবল করে দিবে। এনেবল করে দিলেই নিচে ডান দিকে দেখো রিলঞ্চ বলে একটা অপশন চলে আসবে। এই রিলঞ্চ অপশনে ক্লিক করে দিবে, তাহলে তোমার ব্রাউজারটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে আবার কিন্তু চালু হয়ে যাবে। তো দেখো আবার কিন্তু ক্লোজ হয়ে আবার অন হয়ে গেল। এবার যদি আমি একটা ওয়েবসাইটে তোমাদের নিয়ে যাই, এই দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ওয়েবসাইটটা আছে, এখানে এবার আমরা যদি চলে আসি এই অ্যাড্রেস বারে যে শেয়ারের অপশনটা আছে এখানে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করলে দেখো সেকেন্ড অপশনে কিন্তু স্ক্রিনশট অপশনটা দেখিয়ে দিচ্ছে এবং এই স্ক্রিনশটে ক্লিক করলে আমার কিন্তু গোটা স্ক্রিনটা আবছা হয়ে যাবে। এবার এখান থেকে আমি যেই অংশটা স্ক্রিনশট নিতে চাইবো সেই অংশটাকে জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করলেই আমার ওটা কিন্তু স্ক্রিনশট হিসেবে চলে আসবে
এবং এটাকে ডাউনলোড করতে বলছে, ডাউনলোড করে নেবে। ডাউনলোড করলে দেখো এখানে নিচের দিকে কিন্তু ডাউনলোড হয়ে গেল পিএনজি ইমেজ হিসেবে, এবং এখান থেকে তুমি ওপেন করে নিজের মতো করে এটাকে ইউজ করতে পারবে যেখানে চাইবে, যেভাবে চাইবে। তো দেখো এই যে ছবিটা এটা পিএনজি ইমেজ হিসেবে কিন্তু ক্রপ হয়ে চলে এলো। তো আমি তোমাদের যদি আরেকবার দেখাই, তাহলে কি করলাম, এই যে আমাদের অ্যাড্রেস বারে গিয়ে ক্লিক করার পর স্ক্রিনশট অপশনে চলে এসছে। স্ক্রিনশটে ক্লিক করব, ক্লিক করার পর যেই জায়গাটা আমরা স্ক্রিনশট করতে হবে সেই জায়গাটাকে জাস্ট সিলেক্ট করে নেব। এই যে সিলেক্ট করলাম আমি, এরকম এরিয়াটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এটা আমার ক্লিপবোর্ডে চলে আসবে, এবং ডাউনলোড করলেই সেটা ডাউনলোড হয়ে যাবে এবং তারপরে আমরা এটাকে ইউজ করতে পারবো। তো এইভাবে আমরা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটাকে ইউজ করেও স্ক্রিনশট নিতে পারি। এরপরে পরের যে ট্রিক্সটা আমি দেখাবো, উইন্ডোজ বাটনের সাথে ডাব্লিউ বাটন প্রেস করলে নিচের দিকে ডান দিকে খেয়াল করো, এটা হচ্ছে হোয়াইট বোর্ড আর হচ্ছে ফুল স্ক্রিন স্ন্যাপ। এইখানে ক্লিক করলেই আমার গোটা স্ক্রিনটার কিন্তু একটা স্ক্রিনশট হয়ে যাবে। আমার এইখানে কিন্তু চলে এলো, এই দেখো। এবার এখান থেকে আমার অনেকগুলো অপশন দিচ্ছে, আমরা এখান থেকে এটাকে হাইলাইট করতে পারবো, এডিট বা মডিফাই কিন্তু করতে পারি। এই দেখো যে হাইলাইট পেন আছে, হাইলাইট পেন দিয়ে আমি কোনো একটা কালার অ্যাড করে এই জায়গাটাকে হাইলাইট করলাম। তো এডিট বা মডিফিকেশনের কাজগুলো করার পর এটাকে আমরা সেভ করে দেবো। এই যে দেখো ডান দিকে অপশন আছে সেভ করার, এই সেভে ক্লিক করবে। ক্রপও করতে পারবে, যে ক্রপের অপশন আছে, এখান থেকে তোমার যদি কোনো একটা এরিয়া বাদ দিতে হয় তো সেখান থেকে তুমি ক্রপ করে কিন্তু বাদ দিতে হবে। ফুল স্ক্রিন আসবে, পরে এটাকে ক্রপ করে আমরা বাদ ওকে করে দেবো। তাহলে দেখো এই জায়গাটা কিন্তু কেটে আমার চলে এলো। তারপর আমরা সেভের অপশনে গিয়ে সেভ করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ইমেজটা সেভ হয়ে যাবে। এরপরে নেক্সট যে পদ্ধতিটা আমি দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ শিফট এবং এস বাটনটা একসঙ্গে প্রেস করবে। উইন্ডোজ শিফট এস বাটন প্রেস করলে উপরে দেখবে যে স্নিপিং টুল বলে একটা অপশন চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে রেক্টাঙ্গুলার, একটা হচ্ছে তোমার ফ্রি ফর্ম শিফট, তারপরে তোমার উইন্ডোজ স্নিপ, তারপরে ফুল স্ক্রিন স্নিপ। তো অনেকগুলো অপশন, যদি রেক্টাঙ্গুলার নাও তাহলে কি হবে, তুমি যে কোনো একটা জায়গাকে রেক্টাঙ্গুলার শেপে সিলেক্ট করতে পারবে। এটা কিন্তু কপি হয়ে থেকে যাচ্ছে। আমি আবার উইন্ডোজ শিফট এস করলাম, আবার চলে এলো। আমি যদি এই ফ্রি ফর্মটা নিই, ফ্রি ফর্ম নিয়ে আমি যেভাবে চাইবো সিলেক্ট করে নিতে পারি, ওইরকম ভাবেই কিন্তু আমার স্ক্রিনশটটা আসবে। এগুলো সব ক্লিপবোর্ডে জমা হচ্ছে। আবার উইন্ডোজ শিফট এস আমি ফুল স্ক্রিন নিলাম, ফুল স্ক্রিন স্নিপ হয়ে যাবে, স্ক্রিনশট নিয়ে নিবে। তো এরকম ভাবে আমরা কিন্তু স্নিপ টুল ইউজ করে স্ক্রিনশটগুলো নিয়ে নিলাম। এবার এই স্ক্রিনশটগুলো আছে কোথায়, কোথায় সেভ হচ্ছে সেই দেখতে হয়। আমি কি করব, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি এবং এখানে উইন্ডোজ বাটনের সাথে ভি বাটন প্রেস করব। উইন্ডোজ বাটনের সাথে ভি বাটন প্রেস করলে এই দেখো একটা ক্লিপবোর্ড চলে আসবে, এবং ক্লিপবোর্ডের মধ্যে তুমি যে যে স্ক্রিনশটগুলো নিয়েছো সেই সমস্ত স্ক্রিনশটগুলো এখানে কিন্তু জমা হয়েছে। আমি যদি এই যে ফ্রি ফ্রেমটা নিই, এটা ডবল ক্লিক করব, তাহলে কিন্তু সেই স্ক্রিনশটটা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসবে। এই যে দেখো চলে এসছে। এটাকে আমরা টেনে বড় করে নিচ্ছি। তাহলে কি করলাম, আমরা উইন্ডোজ বাটনের সাথে ভি বাটন প্রেস করলাম, যতগুলো আমি স্ক্রিনশট নিয়েছি সেই সমস্ত স্ক্রিনশটগুলো কিন্তু এখানে চলে এসেছে। আমি যদি এই ফুল স্ক্রিনটা নিতে চাই, এটাকে ডবল ক্লিক করব, ওটা কিন্তু পেস্ট হয়ে যাবে। আমরা অ্যাপ টেস্ট করে দেবো একটু। আবার এই যে স্নিপিং টুলটা, এই স্নিপিং টুল কিন্তু আমরা স্টার্টে গিয়ে স্নিপিং টুল লিখলেও দেখো এই স্নিপিং টুলটা চলে আসবে, এবং স্নিপিং টুলের মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে, তুমি স্নিপিং টুলের নিউতে ক্লিক করলে স্ক্রিনশট নিতে পারবে। তার আগে তুমি মোডটা সেট করে নেবে যে কি মোডে তুমি স্ক্রিনশট নেবে, ফ্রি ফর্ম শেপ, রেক্টাঙ্গুলার শেপ, হোল উইন্ডো শেপ, ফুল স্ক্রিন শেপ, কিরকম ভাবে নিবে তো সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি ধরো রেক্টাঙ্গুলার শেপ নিলাম, নেওয়ার পর এইবার আমি যেই জায়গাটাকে সিলেক্ট করব সেই জায়গাটা কিন্তু স্ক্রিনশট হয়ে চলে আসবে। এই দেখো এটা স্ক্রিনশট হয়ে চলে এলো। ওকে, তো এইভাবে আমরা কিন্তু স্নিপিং টুল ইউজ করেও স্ক্রিনশটটা নিতে পারি। এছাড়া আর লাস্ট একটা বোনাস আমি পদ্ধতি দেখাচ্ছি, যে আমি ধরো এমএস ওয়ার্ডে কাজ করছি, এমএস ওয়ার্ড থেকেও আমরা কিন্তু স্ক্রিনশটটা নিতে পারবো। এমএস ওয়ার্ড থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য একটু মনে রাখবে যে এমএস ওয়ার্ডে ইনসার্ট ট্যাবে আসবে, এবং ইনসার্ট ট্যাবের মধ্যে স্ক্রিনশট বলে একটা অপশন দেওয়া আছে, এবং স্ক্রিনশট ক্লিক করে তুমি স্ক্রিন ক্লিপিং করতে পারো। তো স্ক্রিন ক্লিপিং করার আগে একটু মনে রাখতে হবে যে আমরা যেই স্ক্রিন ক্লিপিং করবো তার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যা থাকবে সেটাই কিন্তু ক্লিপিং হবে। এই দেখো এমএস ওয়ার্ড, তার পেছনে কিন্তু এই ডেস্কটপটা আছে। তো যদি আমরা এই এখন এমএস ওয়ার্ড থেকে স্ক্রিনশটটা দিই, ইনসার্টে গিয়ে স্ক্রিন ক্লিপিং করি, তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট হয়ে যাবে, এবং এখান থেকে যেই জায়গাটা আমি স্ক্রিনশট নিতে চাইবো সেই জায়গাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে ওটা কিন্তু স্ক্রিনশট হিসেবে আমার স্ক্রিনে কেটে চলে আসবে। এবং এটাকে আমি যদি পিকচার হিসেবে সেভ করতে চাই, তাহলে রাইট ক্লিক করব,
রাইট ক্লিক করে সেভ অ্যাজ পিকচারে ক্লিক করব এবং আমরা আমাদের যেখানে চাইবো, এই ধরো স্ক্রিনশটের মধ্যে যে কোনো একটা নাম দিয়ে www নাম দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে ওই ফোল্ডারের মধ্যে, স্ক্রিনশট ফোল্ডারের মধ্যে দেখো এটা কিন্তু আমার সেভ হয়ে গেল। ওকে, তো এতগুলো উপায় ইউজ করে আমরা কিন্তু কম্পিউটারে স্ক্রিনশট করতে পারি। আমি অনেকগুলো উপায় দেখালাম, তোমরা কমেন্ট করে জানাবে যে এদের মধ্যে কোনগুলো উপায় তোমরা জানতে আর কোনগুলো উপায় জানতে না, বা কোনগুলো উপায় তোমরা নতুন জানলে। যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।